মজলুমের পক্ষে তুমি না, তাহলে তুমি কে? যারা ঈমানের জন্য, ইসলামের জন্য, তাওহীদের জন্য, কোরআনের জন্য, আল্লাহর বিধান, রাসূলের সুন্নাহ, জিহাদ ফি সাবিলিল্লাহর হক সত্য ব্যাখ্যা দেওয়ার কারণে জেলে যায়, তুমি তাদের পক্ষে কথা বলতে পারো না, তাহলে জাতির সামনে নেতা সেজো না। কথা পরিষ্কার? আমরা মরতে রাজি আছি আলহামদুলিল্লাহ। আমরা জেল খেটেছি, আমাদেরকে 32 মাস জেল খাটানো হয়েছে, আমাদেরকে 10 দিন গুম রাখা হয়েছে, আমাকে একদিন লটকিয়ে কারেন্টের শর্ট দিয়ে সারাদিন পিটানো হয়েছে। এই কথা বলার জন্য যে একমাত্র সঠিক ধর্ম ইসলাম, এই কথা কেন বললা? আমি বললাম এটা তো আমার কথা না, এটা রব্বুল আলামিনের কথা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি রব্বুল আলামিনের প্রতিনিধি। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আমি বনি আদম, আদম সন্তান। আমার দায়িত্ব উম্মতের সামনে দ্বীনের সঠিক কথা তুলে ধরা। ইসলাম একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, ইমানদার ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তারা আমাকে বলে না, এই দেশ গণতন্ত্র দিয়ে চলে, আর গণতন্ত্র যেহেতু চলে তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক। বলবেন না আপনারা কেউ? স্টেজে যারা আছেন, সামনে যারা আছেন, সকল ধর্ম সঠিক বলবেন? কোশ্চিন কালেও সম্ভব না। যে বলবে সে বেঈমান। আমি বললাম তাহলে ক্রস ফায়ার দিয়ে দেন, আমাকে ছেড়ে দিয়েন না। ছেড়ে দিলে একই ওয়াজ হবে। আল্লাহ কয়জন? ধর্ম কয়টা? ইসলাম একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কোন তন্ত্র মন্ত্র, মতবাদ আর আদর্শ দিয়ে মুসলিম উম্মার অধিকার প্রতিষ্ঠিত হবে না, বিজয় প্রতিষ্ঠিত হবে না, একমাত্র ইসলাম ছাড়া। সুতরাং আমাকে ইসলামের জন্য আমাদের কাজ করতে হবে। পুরা মুসলিম উম্মাকে তাওহীদের কথা ব্যঙ্গে ব্যঙ্গে বলতে হবে, আকীদা পরিষ্কার করতে হবে। আমরা আকীদার ব্যাপারে সবচেয়ে অসচেতন, এবং গত 100 বছর আমরা যে গণতন্ত্রের গোলক দাদায় পড়েছি, আমরা ভুলে গেছি আমরা এই গণতন্ত্রের গোলক দাদায় পড়ে ওয়ালিয়াযু বিল্লাহ পোশাকধারী কিছু লোক সেকুলার হয়ে গেছি নিজের অজান্তে। দেখেন না আপনারা, খেলাফতের মতো ফরজ বিধানকে অস্বীকার করা শুরু করছে। ও খেলাফত নাকি কোনো কি না, ওয়াজিব বিধান না বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরে গণতন্ত্রের পাছাটা এটা নিয়ে ওয়াজিব। সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদের পাছাটা এটা নিয়ে ওয়াজিব। এটাই হলো ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আপনি যখন দ্বীনে হকের দাওয়াত দিবেন না, সত্য কথা উম্মতের সামনে তুলে ধরবেন না, তো আদিয়ানে বাতিলার দাওয়াত দেওয়া হবে। উম্মতকে ঈমান হারা, ঈমানহীন করে মুনাফিক বানিয়ে